হলো কয়টা? তিনটা। তাহলে এটাও এক, এটাও এক, এটাও এক, এটাও এক, চার, তাহলে 4 ভাগে। এই কারণে কয় দ্বারা ভাগ? 4 দ্বারা ভাগ। তাহলে আমরা দেখলাম এক ভাগের মান কত হচ্ছে? 12 ভাগ 4 3। ডেল ওয়াই এর ক্ষেত্রে কত হবে? 6 মাইনাস 18, তাহলে 6 মাইনাস মাইনাস 18 বাই কয় ভাগ? 4 ভাগ। তাহলে এক ভাগের মান কত আসছে? 24 বা 4 কে দ্বারা ভাগ করলে হলো 6। এবার তাহলে আমরা খেয়াল করি, তাহলে বিন্দুগুলো বের করে ফেলি, আমাদের আর কোনো সমস্যা নাই। তাহলে খেয়াল করো 3 15 মান বাড়তে, এগুলো তো সমান সমান করে বাড়বে কারণ প্রত্যেকটা ভাগ সমান, আমাদের কোনো ঝামেলা নেই। তাহলে 3 15 মান বাড়লো না কমলো? বাড়লো। এখন x অক্ষের ক্ষেত্রে কত করে বাড়বে? এক ভাগের মান হলো 3, তাহলে কত করে বাড়বে? 3 করে বাড়বে। তাহলে 3 বাড়লে কত হবে? 6। 6 এর সাথে আবার 3 বার করলে কত হবে? 9। 9 এর সাথে 3 বাড়লে কত হবে? 12। 12 এর সাথে 3 বাড়লে কত হবে? ও ওয়াও। তো খেয়াল করো না, এবার 6 মাইনাস 18 মান বাড়তেছে না কমতেছে? কমতেছে। y এর ক্ষেত্রে কত করে কমবে? 6 করে কমবে। তাহলে 6 থেকে 6 বাদ দিলে কত? কমবে, বিয়োগ করতে হবে কত? 0। তাহলে 0 কমবে মানে বিয়োগ করবে, তাহলে 0 থেকে 6 বাদ দিলে কত? -6। -6 থেকে 6 বাদ দিলে কত? -12। -12 থেকে 6 বাদ দিলে কত? -8। ওকে, শেষ, প্রবলেম শেষ। চতুর্খণ্ড বিন্দু তামা। এবার আমি মধ্যবিন্দু বের করব। তো মধ্যবিন্দু খুবই সহজ। তাহলে মধ্যবিন্দু মানে কি? খেয়াল করো, মধ্যবিন্দু তার মানে এই ভাগ 1, এই ভাগ 1, তাহলে সম্পূর্ণ ভাগটা কত? 2। তাহলে খেয়াল করো, তাহলে এই জায়গায় আমরা কি করব? 3 15 পার্থক্য কত? 12। তাহলে 12 কয় ভাগের জন্য? 2 ভাগের জন্য। তাহলে এক ভাগের জন্য কত? 6। হ্যাঁ, আবার 6 মাইনাস 18 পার্থক্য কত? 24। কয় ভাগের জন্য? 2 ভাগের জন্য। তাহলে এক ভাগের জন্য কত? 12। তাহলে ডেল x হলো 6 আর ডেল y হলো 12। তাহলে এই জায়গায় 3 15 মান বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে কত বাড়বে? 6 বাড়বে। তাহলে এটা কত? 9, 6 মাইনাস 18 মান বাড়ছে না কমছে? ও এখানে একটু 6 মাইনাস 18 মান বাড়ছে না কমছে? কমছে। কত কমবে? 12 কমবে। 6 থেকে 12 কমে গেলে কত? -6। মানে 6 মাইনাস 12 -6। তাহলে আমাদের সব শেষ। তো এই রূপ আমরা বেশ কিছু প্রবলেম সলভ করতে পারবো। অনুরূপ কোন কোন প্রবলেম গুলো সলভ করতে পারবো, তাড়াতাড়ি করে দিতে পারবো, সেটা আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। আল্লাহ, এটা তো নোট ডাউন করে নিন। এইরকম অনেক প্রবলেম আছে। আমি একটু কেতাব স্যারের বই থেকে বলি যে ত্রিখণ্ড বিন্দু সমস্যাগুলো। যে একের এ, কেতাব স্যার একের এ, তারপর আমি যদি ত্রিখণ্ডক বিন্দুর প্রবলেম আছে হচ্ছে একের বি, এইগুলো কেতাব স্যারের বই থেকে তোমরা সলভ করবে। আমরা এরপরে প্রবলেমটা সলভ করবো ইনশাআল্লাহ। এবার আমরা যে প্রবলেমটাকে একদম শেষ করে দেব সেটা হচ্ছে এসইউ আহমেদ স্যারের বইয়ের 4 এর 1 নম্বর প্রবলেমটা। দেখো, এসইউ আহমেদ 4 এর 1, এসইউ আহমেদ স্যার 4 এর 1 নম্বর প্রবলেম। আমরা আগে প্রবলেমটা একটু লিখি। কোনো যতই ভাব নেওয়ার, অঙ্কর ভাব নেওয়ার কোনো সুযোগ নাই ভাই, খালি ধরিয়া করবে, কোনো দেরি নাই, ঠিক আছে? আর অঙ্কের মধ্যে কোনো কঠিন কোনো কিছু আছে? খালি যোগ আর বিয়োগ। ওকে, হ্যাঁ, এ ও বি বিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে -2,4 এবং 4,-5। এবি রেখাকে সি পর্যন্ত বর্ধিত
করলে AB equal to 3BC হয়। সি বিন্দুর স্থানাঙ্ক কত? আসলে অঙ্ক যত বড় সমাধান তত ছোট। এর আগে তুমি একটা অঙ্ক যত কঠিন নিয়মে সলভ করছো, এখন দেখবা সেই অঙ্কটা তত সহজ। তো আমরা তাহলে করি AB, যেখানে A বিন্দু দেয়া আছে, A বিন্দু কত দেখো -2,4, B বিন্দু কত 4,-5, C বিন্দুটা কি খেয়াল করো যে AB রেখাকে C পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে আমি এই AB রেখাকে C পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এটা হলো C। এই জায়গায় বর্ধিত করা হলো কিভাবে, যাতে AB = 3BC হয়। তার মানে BC অংশ যদি 1 হয়, BC = 1 হলে AB হবে 3 × 1, তার মানে 3। ক্লিয়ার? তার মানে এই BC অংশটা হচ্ছে 1 ভাগ আর এই AB অংশটা হচ্ছে 3 ভাগ। তাহলে দেখো এখন আমার কাজ কি বের করা, del x বের করা, del y বের করা, মানে হচ্ছে x এর পার্থক্য আর y এর পার্থক্য বের করা। তাহলে দেখো del x কত, -2 -4, এখন এটা কয় ভাগ, 3 ভাগ, তাই 3 দ্বারা ভাগ। তাহলে 1 ভাগে তোমার কত আসতেছে 2। del y কত খেয়াল করো, এটা 3 ভাগ, 3 দ্বারা ভাগ করতেছি, 4 - 5, তাহলে 4 - 5, ঠিক আছে। তাহলে 1 ভাগে কত করতেছে 3, খেয়াল করো। তাহলে মাইনাস এটা কয় ভাগ, 1 ভাগ, এই মানগুলো কয় ভাগের জন্য, 1 ভাগের জন্য। তাহলে দেখো -2 4, মান বাড়লো না কমলো, খেয়াল করো, -2 4 মান বাড়ছে। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে মান কি হবে, বাড়বে। ক্লিয়ার? সি বিন্দুর ক্ষেত্রে মান বাড়বে, এই পাশ থেকে এই পাশে মান বাড়ছে, x এর মান বাড়ছে, তাহলে এই ক্ষেত্রেও মান বাড়বে। কয় ভাগের জন্য বাড়বে, 1 ভাগের জন্য। তাহলে 1 ভাগের জন্য আমার মানটা কত 2, তাহলে কত বাড়বে 2 বাড়বে। তাহলে 4 থেকে 2 বাড়লে কত হয় 6, কম। ক্লিয়ার? দেখো 4 - 5 মান বাড়ছে না কমছে, কমছে। দেখো তাহলে কমছে, তাহলে এই পাশেও কি হবে, কমবে। কয় ভাগের জন্য কমবে, 1 ভাগের জন্য। তাহলে 1 ভাগের জন্য কত কমবে, y এর মানটা 3। তাই খেয়াল করো -5 থেকে যদি 3 কমে তাহলে কত হবে, -5 থেকে 3 কমলে 3 বিয়োগ দিলে কত হবে, -5 - 3, এটা হচ্ছে -8। শেষ, সলভ। দেখো তোমার বইয়ের সাথে অঙ্ক মিলাও, উত্তর পেয়ে গেছে। টেনশন করার কোনো ব্যাপার না ভাই, যে অঙ্ক যত ভাব নেবে তাকে আমরা সেরকম একটা ডলা দিয়ে দেব। দেখো ভাইয়া, এই জায়গায় আমাদের অনুরূপ প্রবলেম, তোমরা কোন প্রবলেমটা সলভ করবা, কিতাবউদ্দিনের বইয়ের কোন অঙ্কটা এখন তামাতামা করে দিবা। এটা কিতাব স্যারের বইয়ের 6 নম্বর অঙ্ক, একদম ভরে তামাতামা করে দিবা। এবার আমরা যেটা সলভ করব, এসি আহমেদ স্যারের বইয়ের অঙ্ক, এসি আহমেদ স্যারের বইয়ের 8 এর 1 নম্বর অঙ্ক। আটে 1 1 2 ও 6 7 এর সংযোজক রেখাকে 3, 4 কি অনুপাতে বিভক্ত করে। অঙ্কটা লিখতেই শুধু সময় লাগে, করতে কিন্তু সময় লাগে। তো আমরা লিখি, তাহলে একদম তামাতামা করি। কার কার সংযোজক রেখা, একটা হচ্ছে 1 2 আর একটা হচ্ছে 6 7। খেয়াল করি 1 2 6 7। এবার দেখো কোন বিন্দুটা বিভক্ত করতেছে, 3 4। খেয়াল করো, তুমি শুধু x স্থানাঙ্কগুলো চিন্তা করবে, 1 6 3, তাহলে 3টা কি
1 আর 6 এর মাঝখানে হবে না এই পাশে বা এই পাশে হবে বলো তো দেখি। 3 টা অবশ্যই এদের মাঝখানে হবে। তাহলে বলো মাঝখানে হলে কি বিভক্ত করবে? অন্তর্বিভক্ত করবে। তাহলে তুমি বুঝে ফেললা অবশ্যই এইটা অন্তর্বিভক্ত করবে। এখন কি অনুপাতে অন্তর্বিভক্ত এটা তোমার বের করলেই শেষ। এই বিন্দুটা কত? 3 4। y নিয়ে ভাবার দরকার নাই। 1 3 কত বাড়ছে? 2, পার্থক্য হলো 2। 3 6 পার্থক্য কত? 3। তাহলে অনুপাতটা হবে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত। প্রবলেম সলভ, শেষ, আর কিছু না, সমাধান। তো আমি আরেকটা প্রবলেম বলি, যদি এই অঙ্কটাই যদি বলতো, যদি দেখো 2 নম্বর আমি বলবো যে 8 9 কি অনুপাতে বিভক্ত করে? 8, 9 কি অনুপাতে বিভক্ত করে? তাহলে 8, 9 কি অনুপাতে বিভক্ত করে? দেখো তাহলে আমাদের কার কার সংযোগ করে রেখেছিল? 1 2 আর 6 7। তাহলে 1 2 আর একটা হচ্ছে 6, 7। তাহলে দেখো 1 6, তাহলে 8 টা কোন পাশে অবস্থিত হবে? আমি শুধু x এর স্থানাঙ্ক দেব। 8 টা কোন পাশে অবস্থিত হবে? এই পাশে অবস্থিত হবে। তাহলে এটা হচ্ছে 8 9, x এর স্থানাঙ্ক দেখলেই হবে। তাহলে তুমি খেয়াল করো যে আমাদের জানি বিভক্তিকরণ অনুপাতটা কেমনে বের করে? এটা a, এটা b, এটা c। অনুপাতটা কিভাবে হয়? বিন্দু বিভক্তিকরণ বিন্দু, একদম শুরুতে আলোচনা করছিলাম। তাহলে এক পাশে একবার হবে ac, আরেকটা অনুপাত কি হবে? বিন্দু বিভক্তিকরণ বিন্দু bc। তাহলে ac bc। তাহলে খেয়াল করো a আর c, x এর পার্থক্য কত? a হলো 1, c তে হলো 8। তাহলে x এর পার্থক্য কত? 7। তাহলে ac টা পেলাম হলো 7 আর 2 9। দেখো এটা দরকার নেই, আবার এটার x এর পার্থক্য কত? দেখো 6 8 6 8 পার্থক্য কত? 2। তাহলে এটা হলো 2। তাহলে 7:2 অনুপাতে কি বিভক্ত? যেহেতু বাইরে বিভক্ত করছে তাহলে এটা হলো বহির বিভক্ত। তো প্রবলেম সলভ। তো এইবার তোমরা অনেকে চিন্তা করতে পারো যে ভাইয়া আমি যদি না বুঝতে পারি যে বিন্দুটা কোথায় অবস্থিত হবে, যে ভিতরে অবস্থিত হবে না বাইরে অবস্থিত হবে, তখন কি করব? যদি তুমি না বুঝতে পারো, না বুঝতে পারলে সমস্যা নাই, আমি এক্ষেত্রে একটা কমন সেন্স বলে দিই। দেখো এই কমন সেন্সটা বোঝার জন্য এই সেন্সটা তোমার সামনে সব জায়গায় কাজে লাগবে। ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ। হ্যাঁ, এটা x অক্ষ, x অক্ষ। দেখো এই x অক্ষ সাপেক্ষে যদি এই পাশের বিন্দুটা কি, আমি এই পাশে দুটো বিন্দু নিলাম, এই দুটো বিন্দু, তাহলে এই পাশের চিহ্নটা y এর চিহ্নটা যা, আর এই পাশের চিহ্নটাও কিন্তু প্লাস। তার মানে একই পাশে যদি অবস্থিত হয়, অথবা এই পাশে দুটো বিন্দু নেই, এই দুটো বিন্দু কিন্তু y এর মানটা কি, এটাও মাইনাস এটাও মাইনাস। তার মানে চিহ্ন যদি একই রকম আসে তাহলে আমরা বুঝবো একই পাশে অবস্থিত। হ্যাঁ, আর চিহ্ন যদি একটা প্লাস আসে আর একটা মাইনাস আসে তাহলে বুঝবো দুই পাশে অবস্থিত। ক্লিয়ার? তাহলে আমরা একটা ট্রিক শিখি যে চিহ্ন একই আসলে একই পাশে অবস্থিত, এটা সব জায়গায় কাজে লাগে। চিহ্ন ভিন্ন আসলে দুই পাশে অবস্থিত, এটা একটু মাথায় রাখো, তাহলে আমরা অনেক প্রবলেম খুব সহজে সলভ করতে পারবো। তো এবার আমরা 3 4 বিন্দু কোথায় অবস্থিত এটা আমরা জানি না। তাহলে আমার বিন্দু কোনটা কোনটা কোনটা? 1 2 আর হলো 6 7। খেয়াল করো, তাহলে এটাকে আমি একবার বের করতে চাই 3 4 কি অনুপাতে, আর একটা কি বের করছি 8 9 8 9 কি অনুপাতে। শোনো, এই জায়গায় তুমি যে কাজটা করবা বিভক্তিকরণ বিন্দু থেকে বাদ দিবা।
করণ বিন্দু থেকে বাদ, যে বিভক্তিকরণ বিন্দু থেকে বাদ দিতে। এখন দেখো এই একটা বিন্দু, এটা হলো বিভক্তিকরণ বিন্দু, বিভক্তিকরণ বিন্দু, বিভক্তিকরণ বিন্দু। তাহলে এই যে বিভক্তিকরণ বিন্দু, বিন্দু দুটো যদি বিভক্তিকরণ বিন্দুর দুই পাশে থাকে তাহলে হয় কি বিভক্ত, অন্তর্বিভক্ত। এই যে দুই পাশে থাকলে কি বিভক্ত হয়, অন্তর্বিভক্ত হয়। আর যদি দুই পাশে অবস্থিত হয় চিহ্ন কি হয়, ভিন্ন ভিন্ন হয়। তাহলে চিহ্ন ভিন্ন আসলে তুমি কি বুঝবা, অন্তর্বিভক্ত। আর এই জায়গায় খেয়াল করো, ধরো আমার এটা হলো বিভক্তিকরণ বিন্দু, আমার বাকি দুটো বিন্দু একই পাশে অবস্থিত, এই বিভক্তিকরণ বিন্দুর একই পাশে অবস্থিত। তাহলে এই ক্ষেত্রে এই বিভক্তিকরণ বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করতেছে, বহির্বিভক্ত করতেছে। তার মানে একই পাশে আসলে তুমি বুঝবা বহির্বিভক্ত, তার মানে চিহ্ন একই আসলে তুমি বুঝবা বহির্বিভক্ত। তাহলে তোমরা সহজে মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো, চিহ্ন ভিন্ন হলে অন্তর্বিভক্ত, চিহ্ন একই হলে বহির্বিভক্ত, একই বহির্বিভক্ত, ভিন্ন অন্তর্বিভক্ত। ঠিক আছে? তাহলে খেয়াল করো, তাহলে আমি কোথা থেকে বাদ দেবো, বিভক্তিকরণ বিন্দু থেকে বাদ দেবো। তাহলে বিভক্তিকরণ বিন্দু থেকে প্রথমে বিন্দুর স্থানাঙ্ক বাদ দেই, তাহলে কত 2, দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক বাদ দেই, তাহলে কত 3 আর 6, পার্থক্য এটা হলো -3। হ্যাঁ, তাহলে 2 অনুপাত -3, চিহ্ন একই আসছে না ভিন্ন আসছে, ভিন্ন আসছে। তাহলে ভিন্ন আসলে 2:3 অন্তর্বিভক্ত। তো এবার আমি কি করব, 8 9 কি অনুপাতে বিভক্ত করে, তাহলে খেয়াল করো 8 থেকে 1 বাদ দিলে কত 7:2, 8 থেকে 6 বাদ দিলে কত 2, এটার চিহ্ন কি প্লাস, এটার চিহ্ন প্লাস, চিহ্ন কি আসছে একই, চিহ্ন একই আসলে বহির্বিভক্ত। শেষ, সব একদম অফ। তো এটা দিয়ে তুমি আসলে কোন কোন অঙ্কগুলো করতে পারবে, অনুরূপ প্রবলেমে আমরা যাচ্ছি না। আমরা এসইউ আহমেদের বইয়ের এবার 8 এর ভি নম্বর প্রশ্নটা সলভ করব। 8 এর ভি, ভি 2 - 4 ও -4,6 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাকে x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এটা আমাকে বের করতে বলছে। আর 2 নম্বরে বের করতে বলছে y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। তো খেয়াল করো যে তাহলে আমি x অক্ষ ও y অক্ষের যে ব্যাপার স্যাপার আসছে, তাহলে আমি x অক্ষ y অক্ষটা আঁকি। আমি একটু বিন্দুগুলো অ্যাপ্রক্সিমেট আঁকার চেষ্টা করি। তাহলে প্রথম বিন্দুটা হচ্ছে, এটা প্রথম বিন্দু প্রথমে রাখতে হবে। প্রথম বিন্দু কত 2 - 4, তাহলে এটা হলো আমার প্রথম বিন্দু 2, -4, বুঝিও। আর দ্বিতীয় বিন্দুটা কত -4 6, দেখো -4 6, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়। তাহলে এইটা কি হবে, ব্যাপারটা এরকম হবে, রেখাটা কেমন হবে, তাহলে কোন অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। তার মানে কি এই অংশটা ইসটু এই অংশটা, এই অনুপাতটা আমাকে বের করতে বলছে। তো আমি সহজে বোঝার জন্য কি করব, এখান থেকে একটা লম্বা আঁকবো, এখান থেকে আরেকটা লম্বা আঁকবো। আমি কিন্তু দেখেই বুঝতেছি এখানে x অক্ষটা কি অনুপাতে বিভক্ত করছে, অন্তর্বিভক্ত। তাহলে আমরা এখানে বুঝলাম x অন্তর্বিভক্ত করে। হ্যাঁ, তাহলে অন্তর্বিভক্ত করে, এটা বুঝে গেছি। তাহলে এবার আমরা মানটা বের করার চেষ্টা করি। দেখো যদি আমরা নাম দিতাম
এটা হলো এ, এটা হলো বি, যে বিন্দুতে বিভক্ত হচ্ছে সেটা হলো সি। তাহলে খেয়াল করো যে এই কোণ আর এই কোণ কি সমান। ক্লিয়ার? এগুলো সব প্রসেস রিটেন অ্যাপ্লাই করা যাবে, বইয়ের ভর্তি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে। যে এই কোণ আর এই কোণ কি সমান। তাহলে এই কোণ আর এই কোণ সমান হলে আমাকে অনুপাতটা বের করতে হবে কার? আমাকে বের করতে হবে হলো এসি বাই বিসি। এটাই তো আমার বিভক্তিকরণ অনুপাত। তাহলে দেখো এই কোণ আর এই কোণ সমান, এটাও সমকোণ এটাও সমকোণ। তাহলে দুইটা কোণ সমান হলে তৃতীয় কোণটাও অবশ্যই কি হবে? পরস্পর পরস্পরের সমান হবে। আর যখন দুইটা ত্রিভুজের তিনটা কোণ পরস্পর পরস্পরের সমান হয় তখন আমরা তাদেরকে কি বলি? সদৃশ্যকোণী। আর সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। না এটা মাথায় রাখো, কোণ তিনটা সমান হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। বলো কোণ তিনটা সমান হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। বলো বলো কোণ তিনটা সমান হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে আমরা বলতে পারবো এসি বাই বিসি, ধরো এটা সমান, এটার আমরা নাম দিলাম এটা ডি, এটা হলো ই। তাহলে এটা সমান কি হবে? অনুরূপ বাহু কি? এডি বাই বিই। এডি বাই বিই। খেয়াল করো তাহলে এডি কত? এডি কত? এডিটা দেখো এই জায়গায় এডি, তার মানে আমাদের কি y স্থানাঙ্ক না? দেখো এটা কি আমাদের y স্থানাঙ্ক না? তাহলে y স্থানাঙ্ক কত? -4। তো যেহেতু এটা বাহুর দৈর্ঘ্য তাহলে এডিটা হবে 4। ক্লিয়ার? দেখো বিই এটাও কোন স্থানাঙ্ক? এটা আমাদের এই দিকের মানটা কি? y স্থানাঙ্ক না? তাহলে y স্থানাঙ্ক কত? 6। তাহলে এটা হচ্ছে 6। তাহলে 4/6 তার মানে 2:3 অনুপাতে আমরা দেখতেছি অন্তরীণ বিভক্ত করে। তো আমি একটা কথা বলি, তোমরা এই অঙ্কটা অনেক বড় করে করো। যখন বুয়েট ভর্তি পরীক্ষায় প্রবলেমটা আসবে বা ঢাকা ইউনিভার্সিটি রিটেনের প্রবলেম আসবে অথবা এইচএসসি পরীক্ষা আসবে, তোমার কিন্তু এইভাবে চিত্রটা এঁকে সলভ করে দিলেই হবে। কারণ আমরা কি এখানে কোনো শর্টকাট অ্যাপ্লাই করছি? নো শর্টকাট। আমি নিজে কোনো শর্টকাট জানি না। আর তুমি প্রত্যেকটা অঙ্কের জন্য যদি এক একটা করে শর্টকাট শেখো তাহলে একটাও কিন্তু তোমার মনে থাকবে না। তো এখানে কি করলো? অন্তর্বিভক্ত করে দিচ্ছে। তাহলে আমরা এভাবেই করতে পারবো। তবে তুমি যদি মনে করো আমি অঙ্কটা আরো সহজে করতে চাই, তাহলে x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে এটা বোঝার জন্য তুমি নিবা হলো y এর অনুপাত। y এর অনুপাত। তাহলে আমার বিন্দু দুটো কত কত ছিল? 2 -4 আর হচ্ছে -4 6। তাহলে y এর অনুপাত কত? -4 ডিভাইডেড বাই 6। চিহ্ন দুটো কি একই আসছে না ভিন্ন আসছে? ভিন্ন আসছে। তার মানে এটা হলো 4:6। আমরা এর আগে শিখছিলাম চিহ্ন ভিন্ন আসলে কি বিভক্ত? চিহ্ন ভিন্ন আসলে অন্তর্বিভক্ত, আর চিহ্ন একই আসলে বহির্বিভক্ত। এটা আমরা এর আগে শিখছি। তাহলে তো তোমরা বুঝে গেছো। এবার আমরা বের করতে চাই y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। তাহলে y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? আমাদের বিন্দুটা আবার 2 -4 আর যে বিন্দুটা হচ্ছে -4,6। তাহলে এই ক্ষেত্রে y অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে? y অক্ষ তাহলে এটাকে আমরা c ধরতেছি। তাহলে খেয়াল করো এবার আমি y অক্ষ যখন কি অনুপাতে বিভক্ত করবে তখন আমি y অক্ষের উপর লম্ব আঁকবো। কারণ আগে যখন x অক্ষ কি অনুপাতে বিভক্ত করছে তখন আমি x অক্ষের উপর লম্ব আঁকছি। তাহলে এবার y অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে আমি y অক্ষের উপর লম্ব আঁকবো। তাহলে y অক্ষের উপর লম্ব আঁকলাম, y অক্ষের উপর লম্ব আঁকলাম। তাহলে দেখ এটা কোন স্থানাঙ্ক? এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা আমাদের x স্থানাঙ্ক না? তাহলে x স্থানাঙ্ক কত? -4। আর এখানে x স্থানাঙ্ক কত বলো? 2। ক্লিয়ার? তাহলে এখানে x স্থানাঙ্ক -4 আর এখানে x স্থানাঙ্ক হচ্ছে 2। তাহলে কত অনুপাতে বিভক্ত করবে? 2/-4 হ্যাঁ ইকুয়াল টু 1:2। এবং আমরা দেখতেছি যেহেতু মাঝখানে তাহলে কি বিভক্ত? অন্তর্বিভক্ত। আর তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, যখন বলবে যে y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? y অক্ষ কি অনুপাতে? তখন আমরা দেব কিসের অনুপাত? x এর অনুপাত। তাহলে x এর অনুপাতটা কত দেখো? 2/-4। চিহ্ন কি একই? তার মানে কি 1:2। চিহ্ন কি একই না ভিন্ন? ভিন্ন। ভিন্ন হলে কি বিভক্ত? অন্তর্বিভক্ত। তাহলে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে।
তো আমরা এরকম x অক্ষ y অক্ষ দিয়ে অনেক প্রবলেম পাবো এবং আমরা সবগুলো প্রবলেম সলভ করব ইনশাআল্লাহ। এই জায়গায় তাহলে অনুরূপ কোন কোন অঙ্কগুলো তোমরা এই নিয়মে করতে পারবে আমি একটু লিখে দিচ্ছি। যে কিতাবউদ্দিন স্যারের বইয়ে অনুরূপ প্রবলেম হচ্ছে উদাহরণ 1 তারপর অনুশীলনীর 1 এর a d এবং 5 নম্বর অঙ্ক এই নিয়মে তোমরা করতে পারবে। আমরা পরের প্রবলেমটা দেখছি। এবার যে প্রবলেমটা দেব এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এবং পরবর্তীতে ভর্তি পরীক্ষার জন্য, এইচএসসি পরীক্ষাতে এটা আসার চান্স খুবই কম। তো আমি তারপরে শিখব -1 এবং 5,7 এর সংযোজক রেখাকে x plus 3y minus 7 equal to 0 রেখাটি কি অনুপাতে বিভক্ত করে? এবং এখানে আরো একটা প্রবলেম, এটা হলো প্রবলেম 1, এটা বি নম্বরে যে প্রবলেমটা আছে -2,3 ও 4,1 এর সংযোজক রেখা কি অনুপাতে বিভক্ত করে? তো বাচ্চারা আসলে আমরা একটু সলভ করি। তাহলে আমাদের এখানে কার কার সংযোজক রেখা? একটা হচ্ছে -1, আর একটা কত চিন্তা করো, এটা হচ্ছে 5,7। তাহলে এদের সংযোজক রেখাকে কে বিভক্ত করতেছে? এই রেখা। সেই রেখাটার নাম কত? x plus 3y minus 7 equal to 0। তো আমি এটা শুধু ট্রিক্সটা বলে দেই, আগে আমি ট্রিক্সটা বলে দিই, তারপরে বেসিকটা বলবো যেভাবে তোমরা ভর্তি পরীক্ষায় করবে। দেখো এই জায়গায় আমার এই বিন্দুটা আমি এই রেখার উপর বসাবো। তাহলে আমি যদি এই বিন্দুটা এই রেখার উপর বসাই তাহলে কত হয় দেখো তো, -1 প্লাস 3 ইনটু -1 -7। তার মানে এই বিন্দুটা এখানে বসিয়েছি, তার মানে x এর মান -1 বসিয়েছি, y এর মান -1 বসিয়েছি। তাহলে আমি প্রথম বিন্দু বসাইলাম। এবার রেখায় দ্বিতীয় বিন্দু বসাবো। দ্বিতীয় বিন্দু বসাবো মানে কি? 5, 7 বসাবো। তাহলে 5, 7 বসালে কত? 5 plus 3 into 7 minus 7 minus 1 5, 7। দেখো তাহলে আমাদের অনুপাতটা কত আসলো? দেখো এখানে হলো -3 আর -1 -4 -7 -11, আর এখানে কত 5 আর 21 কত 26। 26 থেকে 7 বাদ দিলে কত হয়? 19। তাহলে -11/19। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের आंसर হয়ে গেছে। মানটা কি একই চিহ্ন আসছে না ভিন্ন চিহ্ন আসছে? ভিন্ন চিহ্ন আসছে। আর আমাদের ভিন্ন চিহ্ন আসলে কোন বিভক্ত হয়? অন্তর্বিভক্ত। তার মানে এই রেখাটা 11:19 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন আমার প্রশ্ন, এটা তো আমরা শর্টকাট দেখলাম, তাহলে শর্টকাটটা কি? যে রেখাটা বিভক্ত করবে আমরা প্রথম বিন্দু বসাবো, তারপর দ্বিতীয় বিন্দু ওই রেখায় বসাবো, বসায় আমরা যে অনুপাতটা পাবো ওটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অনুপাত। আমরা জানি যদি একই চিহ্ন হয় তাহলে আসে বহির্বিভক্ত, ভিন্ন চিহ্ন আসলে হয় অন্তর্বিভক্ত। এখানে যেহেতু ভিন্ন চিহ্ন আসছে তাহলে কি বিভক্ত করবে? অন্তর্বিভক্ত করবে। ওকে, তো এখন আমার প্রশ্ন, এটা কেন হলো? আসলে এটা কেন হলো এটা বোঝার জন্য একটু সরল লেখার কনসেপ্টটা লাগবে। আমি শুধু একটু কনসেপ্টটা বলে দিই।
আমি এই রেখার উপর লম্ব আঁকছি, খেয়াল করো। অনুরূপভাবে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব আঁকছি। এখন আমি এই বিন্দু থেকে রেখার উপর লম্ব দূরত্ব বের করতে পারি না? তাহলে আবার এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করতে পারবো। এখন এই কোণ সমান, এটাও সমকোণ, এটাও সমকোণ, এই যে এটাও সমকোণ। তাহলে আমাদের এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হবে সদৃশকোণ। এখন আমাদের অনুপাত মানে কি? এইটা ইস্টু এইটা। তাহলে এই বাহু ইস্টু এই বাহুর অনুপাতটা কার সমান হবে? এই বাহু ইস্টু এই বাহুর সমান হবে। আমরা একটু যদি নাম দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে? আমাদের প্রথম বিন্দুটা কি ছিল? এ বি, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর বিভক্তিকরণ বিন্দু আমরা ধরলাম হলো ই। তাহলে আমাদের বিভক্তিকরণ বিন্দুর অনুপাতটা কত? এ ই বাই বিই। তাহলে এ ই বাই বিই সমান কি হবে? যেহেতু সদৃশকোণ, তাহলে এসি ডিভাইডেড বাই বিডি। তো তোমরা পরবর্তীতে এটা লেখার পরে এই যে দূরত্ব বের করার ইকুয়েশনে ফেলে দিবা। এখন দূরত্ব বের করার সমীকরণ তোমরা সরল রেখে পরবর্তীতে আমি দেখাবো, এটা বসাই দিলে আমাদের এই কাঙ্ক্ষিত এই রূপটা চলে আসবে। আশা করি তোমরা সেটা করতে পারবে। এখন আমরা আরো বেশ কিছু ইন্টারেস্টিং প্রবলেম সলভ করি। দেখো, এবার আমরা যেটা সলভ করব, এসি অনার্স স্যারের বইয়ে 7 এর 1 নম্বর প্রবলেমটা, যে একটা রম্বসের এ বি সি শীর্ষগুলো হলো, শীর্ষ হচ্ছে -2 -1, তারপর হচ্ছে 1 3, তারপর হচ্ছে 5 6। তাহলে এখানে চতুর্থ শীর্ষ D ইকুয়াল টু হোয়াট, আর রম্বসের ক্ষেত্রফল কত? তো বাচ্চারা একটা জিনিস খেয়াল করো, চতুর্থ শীর্ষ, এবার আমাদের নিয়মটা কার জন্য প্রযোজ্য? আমার সাথে বলো। যে সকল চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাদের ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য। বলো, যে সকল চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাদের ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য। এখন বলো তো, কোন চতুর্ভুজগুলোর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল? বর্গ, রম্বস, আয়ত, সামন্তরিক। তাহলে কার কার ক্ষেত্রে এই নিয়ম অ্যাপ্লাই করতে পারবো? বর্গ, রম্বস, আয়ত, সামন্তরিক। তাহলে আমাদের যেহেতু এটা রম্বস, অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমি 3টা শীর্ষবিন্দু আগে আমরা আঁকি।